আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে খায়রুলস বেসিক ম্যাথ বইয়ের উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতির বা অধ্যায়ের প্রথম পদ্ধতি নিয়ে সাধারণ উৎপাদকের প্রশ্ন, এই টপিকসটা নিয়ে। তো আমরা একটু খুব সংক্ষেপে বুঝে নিই যে আসলে উৎপাদক জিনিসটা কি। সহজ কথা হচ্ছে, আপনারা যদি পাটিগণিত করে আসেন তাহলে সেখানে কিন্তু আমরা উৎপাদক নির্ণয় করেছিলাম সংখ্যার উৎপাদক মানে কি? সংখ্যার উৎপাদক হচ্ছে একটা সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় ওই সবগুলো সংখ্যাই হচ্ছে তার উৎপাদক। খুব সহজে যদি আমি বলে দিই যে ধরা যাক এখানে যে 15 আপনার একটা উদাহরণ দেওয়া হয়েছে যে এখানে 15, তাই না? তাহলে 15কে যে সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সবগুলোই হচ্ছে এই 15 উৎপাদক। তাহলে 15 হচ্ছে মেইন আমাদের সংখ্যা বা মেইন টার্ম, এবং এর থেকে একে যাকে দিয়ে ডিভাইড করা যায়, যেমন 1 দিয়ে ডিভাইড করা যায়, 3 দিয়ে ডিভাইড করা যায়, 5 দিয়ে করা যায়, আর হচ্ছে 15 দিয়ে করা যায়। তো এই প্রত্যেকেই হচ্ছে এটার উৎপাদক। তো বীজগণিতিক রাশির ক্ষেত্রেও এরকম যে একটা রাশিকে যে রাশি দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে সেগুলো সবাই হচ্ছে তার ফ্যাক্টর বা উৎপাদক। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং আমরা যদি এই 15কে উৎপাদকে বিশ্লেষণ করতাম তাহলে এভাবে আমরা করতাম। 15, এটাকে প্রথমে হচ্ছে 3 দিয়ে ডিভাইড করতাম, 3 5 15। তাহলে এভাবে লিখতাম যে 3 গুণ 5 সমান হচ্ছে 15। অথবা যদি আমি ধরা যাক যে 60কে বিশ্লেষণ করতাম উৎপাদককে, তাহলে এভাবে আমরা করতাম। 2 দিয়ে করতাম হচ্ছে 30, তারপরে আবার করতাম হচ্ছে 2 দিয়ে 15, তারপরে হচ্ছে 3 দিয়ে করতাম 3 5। তাহলে দেখা যাচ্ছে 2 গুণ 2 গুণ 3 গুণ হচ্ছে 5, তাই না? এইভাবে আমরা আসলে এই 60 সংখ্যাটাকে প্রকাশ করতে পারতাম উৎপাদক দিয়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদক হচ্ছে কি, উৎপাদকে যদি আমরা প্রকাশ করি বা উৎপাদকে যখন বিশ্লেষণ করব তখন সেগুলো গুণ আকারে থাকবে। কতগুলো একটা টার্মকে যদি আমরা ভাঙি তাহলে সেগুলো গুণ আকারে থাকবে, এবং এর প্রত্যেকটা দিয়েই দেখেন 60কে ডিভাইড করা যায়। 2 দিয়ে 60কে ডিভাইড করা যায়, 3 দিয়ে 60কে ডিভাইড করা যায়, 5 দিয়ে 60কে ডিভাইড করা যায়। তো এগুলো গুণ আকারে থাকতেছে এবং হচ্ছে প্রত্যেকটা সংখ্যা দিয়েই হচ্ছে আপনার মূল সংখ্যাটাকে ডিভাইড করা যায়। এবং বীজগণিতের ক্ষেত্রেও ঠিক তাই, যে আমাদের যে মূল রাশিটা থাকবে সেই রাশিটা থেকে আমরা যে রাশিগুলো পাবো সেই রাশিগুলো গুণ আকারে থাকবে এবং প্রত্যেকটা দিয়েই মূল রাশিকে ডিভাইড করা যাবে নিঃশেষে। তো এই থিওরিটিক্যাল কথাবার্তা বাদ দিয়ে অঙ্কে চলে যাই, তাহলে ভালো বুঝবেন। আমরা 1 নম্বর অঙ্ক থেকে দেখা শুরু করি। 1 নম্বর অঙ্কে বলা হচ্ছে a⁴ + 4 এর উৎপাদক কি কি। তো একটু দেখে ফেলি। এখানে আমরা a⁴ কে লিখতে পারি হচ্ছে a² এর হোল স্কোয়ার, রাইট? আর +4 কে লেখা যায় হচ্ছে 2 এর স্কোয়ার। এখন একটা জিনিস দেখেন যে a² প্লাস হচ্ছে b², a²টাকে যদি a ধরি এবং b2টাকে যদি b ধরি তাহলে a² + b² লিখতে পারি, ঠিক না? তো a² + b² লিখলে কিসের জন্য একটা মতো আসে বলেন তো? কিসের মতো আসে? ঠিক ধরছেন যে আমরা a² + 2ab + b² এর মতন একটা মানে আভাস পাই এখান থেকে। তো আমরা আসলে ওই a² + 2ab + b² সূত্রে পাতাবো। সেজন্য আমরা যে কাজটা করব যে এখানে a² মানে হচ্ছে a² এবং তার উপরে স্কোয়ার দিলাম +2, এই সূত্রের 2, a মানে হচ্ছে a² আর b মানে হচ্ছে 2, প্লাস হচ্ছে b² মানে হচ্ছে 2 এর স্কোয়ার, রাইট? এখন দেখেন এখানে ছিল হচ্ছে শুধুমাত্র a² + b², কিন্তু এখানে মানে a² এর হোল স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার। তো সেই দুইটা এখানে লিখছি, ঠিক আছে, কিন্তু এই যে এক্সট্রা যে আমরা +2 a² 2 আনলাম, এটা কিন্তু আনছি এখানে ছিল না, এখানে এটা নতুন আনছি। তো এটাকে আনলে তো হবে না, এটা তো এরকম না যে আমাদের দরকার হয়েছে আমি নিয়ে আসছি, কারণ তাহলে তার এইটা সমান থাকে না। এই জন্য কি করতে হবে, যেটা আনছি সেটা আবার বাদ দিতে হবে, অর্থাৎ এটা প্লাস করছি এখান থেকে মাইনাস করে দিব। তাহলে মাইনাস করব কত? 2 × 4 মানে 2 দিয়ে 2 × 4 a², 4টা a² আনছিলাম এবং 4টা a² আবার বাদ দিয়ে দিছি। তাহলে বলেন তো যে এই যে এইটা এবং এটা যদি আমরা কাটাকাটি করি বা মাইনাস করি, প্লাস মাইনাস করি, তাহলে এই দুটো 0 হয়ে যাবে না? 0 হয়ে যাবে। তখন আমাদের এই a² এর হোল স্কোয়ার এবং 2 এর স্কোয়ারই থেকে যাবে। তো যাই হোক, এই এত কাহিনী কেন করলাম?
এই এত কাহিনী করছি হচ্ছে এইখানে একটা সূত্র পাতানোর জন্য। এই সূত্রটা হচ্ছে কি, এটা সমান যদি এ ধরি এবং এটা সমান যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। অর্থাৎ আমরা তখন লিখতে পারি হচ্ছে এ প্লাস হচ্ছে বি এর হোল স্কোয়ার। আর এ পাশে দেখুন এই যে 4a স্কোয়ার, এটাকে আবার লেখা যায় হচ্ছে 4কে লেখা যায় 2 স্কোয়ার, আর এ স্কোয়ার তো আছেই, তাই না? তো দুইটার উপরে দুইটাই যদি গুণ আকারে স্কোয়ার থাকে তাহলে দুইটাকে একসাথে হোল স্কোয়ার লেখা যায়। অর্থাৎ যদি এরকম থাকে 2 স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, তাহলে দুইটাকে একসাথে 2a এর হোল স্কোয়ার লেখা যাবে। তো সেরকম ভাবে লিখে ফেললাম 2a এর হোল স্কোয়ার। তো এখন দেখেন এইখানে আবার আর একটা সূত্র প্রয়োগ তৈরি হয়েছে। এখানে এইটা সমান যদি পুরোটা সমান যদি এ ধরি মানে এ স্কোয়ার ধরি, আর এইটা সমান যদি বি ধরি মানে বি স্কোয়ার ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা যেটা করতে পারি যে এটা এ স্কোয়ার এবং এটা বি স্কোয়ার ধরতে পারি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং আমরা একটু আগে দেখে আসছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ সমান হচ্ছে এখানে এ স্কোয়ার প্লাস 2, আর বি হচ্ছে প্লাস হচ্ছে 2a, তাই না? আর ইন্টু হচ্ছে এ মাইনাস বি, এ হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 আর বি হচ্ছে মাইনাস 2a। আমি যেটা বলছিলাম যে উৎপাদকগুলো গুণ আকারে থাকবে, এবং আমরা যদি এটাকে এই পুরো টার্মসটাকে এটা দিয়ে ডিভাইড করি, তাহলে দুইটা দিয়ে আসলে নিঃশেষে বিভাজ্য হবে। তো যাই হোক, এইখানে যে কাহিনীটা করছি এই কাহিনী বারবার করা লাগবে, সুতরাং একটু খেয়াল করে দেখবেন যে আমরা কিভাবে সূত্রে পাতাইতে পারি। দরকার হইলে কিছু একটা যোগ করে তারপরে আবার সেটাকে মাইনাস করে দিব। তো আমরা 2 নম্বর অঙ্কটা দেখে ফেলি। 2 নম্বর অঙ্কে বলা হচ্ছে 4x⁴ প্লাস 1কে উৎপাদকে বিশ্লেষণ করুন। তো এখানে আবার আমরা কি করব, দেখুন 4a⁴কে আমরা স্কোয়ার এভাবে লিখতে পারি। 4কে লেখা যায় 2 স্কোয়ার, এবং x⁴কে লেখা যায় হচ্ছে x স্কোয়ারের হোল স্কোয়ার। দুইটাকে একসাথে এরকম লেখা যায় 2x স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে দেখুন 2 × 4 আর x স্কোয়ার ইন্টু x স্কোয়ার ইকুয়াল হচ্ছে x⁴। আর 1কে লেখা যায় 1 এর স্কোয়ার। তাহলে আসলে 1 এর মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আবারও সেই কাহিনী যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, আমাদের কি করতে হবে, ধার আনতে হবে হচ্ছে প্লাস 2ab, এবং তারপরে আবার সেটাকে মাইনাসও করে দিতে হবে। তো একটু দেখি আমরা সূত্রে লেখার জন্য এরকম লিখব 2x স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস হচ্ছে সূত্রের 2 ইন্টু হচ্ছে এ হচ্ছে এখানে 2x স্কোয়ার ইন্টু বি হচ্ছে 1 প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে 1 এর স্কোয়ার। দিলেও হয় না দিলেও হয়, সমস্যা নেই। এখন এই যে এইটুকু আনছি এক্সট্রা, অর্থাৎ 4x স্কোয়ার, দেখুন 2 × 4 x স্কোয়ার, এইটুকু এক্সট্রা আনছি, এটা মাইনাস করে দিতে হবে আবার, সেজন্য আমরা 4x স্কোয়ার মাইনাস করে দিলাম। তো এই যে 2x স্কোয়ার প্লাস 1 এইটুকু আমরা কি করব, 2x স্কোয়ার প্লাস 1 এটার হোল স্কোয়ার লেখা যায়, কারণ এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্রটা হয়েছে, এই জন্য আমরা এটার হোল স্কোয়ার লিখতে পারি। মাইনাস এখানে 4কে লেখা যায় হচ্ছে 2 স্কোয়ার, আর এক্স স্কোয়ার তো আছেই, দুইটাকে একসাথে 2x এর হোল স্কোয়ার লেখা যায়। এবার আমরা যেটা করতে পারি সেটা হলো যে এই আবারও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে চলে আসছে, আবারও এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে নিব এবং লিখব 2x স্কোয়ার প্লাস 1 প্লাস 2x, রাইট? আর এ পাশে লিখবো হচ্ছে 2x স্কোয়ার প্লাস 1 মাইনাস 2x, এইটুকু হচ্ছে a প্লাস বি, a মাইনাস বি। আর এটাকে অবশ্যই সাজাই এরকম লেখা যায় 2x স্কোয়ার প্লাস 2x, মানে প্রথমে a স্কোয়ার, তারপরে হচ্ছে মানে প্রথমে x এর স্কোয়ার, তারপরে x এর পাওয়ার 1, তারপরে x এর মানে x নেই আর কি। এ পাশে এরকম সাজিয়ে লেখা যায় 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। আশা করি বুঝতে পেরেছেন, এটাই হচ্ছে তাদের উৎপাদক। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো আমরা 3 নম্বর অঙ্কটা দেখে ফেলি। 3 নম্বর অঙ্কে বলা হচ্ছে x³ মাইনাস x এর উৎপাদকের বিশ্লেষণ কোনটি? x³ মাইনাস x এর উৎপাদকের বিশ্লেষণ কোনটি, এটা বোঝার জন্য আমরা কি করব, আমরা প্রথমে লিখে ফেলবো হচ্ছে x³ মাইনাস x। তো দেখুন এখান থেকে x কমন যায়, আমরা x কমন নিয়ে নিচ্ছি, থাকে হচ্ছে
এক্স স্কোয়ার, দেখুন কিউব থেকে যদি আমরা একটা এক্স নিয়ে নেই তাহলে থাকবে হচ্ছে শুধুমাত্র এক্স স্কোয়ার, আর এখান থেকে একটা এক্স থেকে যদি একটা এক্স নিয়ে নিই তাহলে থাকবে হচ্ছে 1। কমন নেওয়া মানে হচ্ছে সহজ কথা ডিভাইড করা। দেখুন এক্স কমন নেওয়া মানে হচ্ছে বাকিগুলো থেকে এক্স দিয়ে ডিভাইড করে দিব। তাহলে এক্স দিয়ে যদি এক্স কিউবকে ডিভাইড করে দিই তাহলে কাটাকাটি যায়, এক্স দিয়ে এক্স কিউবকে কাটলে থাকে হচ্ছে এক্স স্কোয়ার, আর এক্স দিয়ে এক্সকে কাটলে থাকে হচ্ছে 1। তো এখানে দেখুন এই 1কে আমরা 1 স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র তৈরি হয়। তাহলে এখানে হবে হচ্ছে এক্স প্লাস 1 ইন্টু হচ্ছে এক্স মাইনাস 1, এবং আর কিছু করা যায় না। এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লিষ্ট রূপ। পরের অঙ্কে চলে যায়। 4 নম্বর অঙ্কে বলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 4 এর উৎপাদক কোনটি। দেখুন এ স্কোয়ার মাইনাস 4 এটাকে লেখা যায় হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, এটাই হচ্ছে এটার উৎপাদক। পরের অঙ্ক 5 নম্বর অঙ্কে বলা হচ্ছে এ মাইনাস 2বি এর হোল কিউব এর উৎপাদক কোনটি। তো দেখুন এখানে বইয়ে যেভাবে করা আছে সরাসরি সূত্রে লেখা আছে, সূত্রটা আসলে উৎপাদক না, সূত্রটা হচ্ছে আপনার মান নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়। তাহলে আমরা যদি এইটার হোল কিউবের মান উৎপাদক নির্ণয় করতে চাই, উৎপাদক সবসময় গুণ আকারে থাকে, তাহলে আমরা এটাকে এইভাবে করতে পারি যে কিউব তো আছে, তো এটাকে আমরা 2b ইন্টু হচ্ছে এ মাইনাস 2b এর হোল স্কোয়ার এভাবে লিখতে পারি। মানে এটাকে কিউবকে আমরা দুইটা ভাগ করলাম, একটা হচ্ছে স্কোয়ার আর একটা হচ্ছে সাধারণ, মানে স্কোয়ার ছাড়া। তাহলে দেখুন এটাকে যদি দুইটাকে গুণ করি তখন আবার কিউব হয়ে যাবে। তো এরপরে আমরা যেটা করতে পারি এ মাইনাস 2b, আর এ পাশে এ মাইনাস 2b এর হোল স্কোয়ার, এটাকে আবার আমরা সূত্র লিখতে পারি। এটা লিখতে পারি হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab। এ হচ্ছে এ এবং বি হচ্ছে 2b, তাহলে এটাকে লেখা যাবে 2 ইন্টু এ ইন্টু 2b, আর হচ্ছে প্লাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 2b এর হোল স্কোয়ার, তাই না, 2b এর হোল স্কোয়ার। এটা আসলে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া উচিত ছিল, যাই হোক একটু বুঝে নিয়েন কষ্ট করে, এটা সেকেন্ড ব্র্যাকেট হবে। সো এ মাইনাস 2b হবে, আর এ পাশে হবে এ স্কোয়ার মাইনাস 4ab প্লাস 4b স্কোয়ার, এটা হবে উৎপাদক। আর বইয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আসলে মান নির্ণয়ের জন্য করা হয়। দেখুন এটা গুণ আকারে আছে এবং এটার প্রত্যেকটা দিয়ে এটাকে ডিভাইড করা যাবে। পরের অঙ্কে চলে যাচ্ছি। 6 নম্বর অঙ্কে বলা হচ্ছে এ কিউব প্লাস 1 এর উৎপাদক কোনটি। দেখুন এটাকে সরাসরি এ কিউব প্লাস হচ্ছে 1 এর কিউব লেখা যায়। তো এটাকে সরাসরি আমরা সূত্র লিখব এ প্লাস বি ইন্টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি ইন্টু হচ্ছে বি স্কোয়ার, সরি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার হচ্ছে 1 এর স্কোয়ার। তো এটাকে এরকম লেখা যাবে 1 এ প্লাস 1 ইন্টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ প্লাস হচ্ছে এ প্লাস হচ্ছে 1। সো এটাকে সরাসরি সূত্রে লিখে দিলে হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। পরের অঙ্কে চলে যাচ্ছি। 7 নম্বর অঙ্কে বলা হচ্ছে এ কিউব মাইনাস 1, এটাকেও আমরা দেখুন এটার একটা উৎপাদক দিয়ে দেওয়া আছে এ মাইনাস 1। তো একটু দেখে ফেলি, এ কিউব মাইনাস 1 এটাকে এরকম লেখা যায় এ কিউব মাইনাস 1 কিউব, তার মানে এ মাইনাস বি ইন্টু হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, এরকম লেখা যায়। তাহলে এই যে এ মাইনাস বি এটা কিন্তু দেওয়া আছে যে একটা উৎপাদক হচ্ছে এ প্লাস বি, তাহলে আরেকটা উৎপাদক কোনটা হবে, এই যে এটার থেকে যে মানটা আসবে সেটা হবে আরেকটা উৎপাদক। তাহলে আরেকটা উৎপাদক কত হবে, এ স্কোয়ার প্লাস এ ইন্টু 1 মানে হচ্ছে এ প্লাস 1 এর স্কোয়ার মানে হচ্ছে 1। তাহলে দ্বিতীয় উৎপাদক হবে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ প্লাস 1, এটাই কিন্তু অ্যান্সার। পুরো জিনিসটা অ্যান্সার না, অ্যান্সার কিন্তু শুধুমাত্র এই যে এইটুকু এ স্কোয়ার প্লাস এ প্লাস হচ্ছে 1, এইটুকুই হচ্ছে অপর উৎপাদক। তাহলে প্রথম উৎপাদক হচ্ছে এ মাইনাস 1 আর দ্বিতীয় উৎপাদক হচ্ছে এ স্কোয়ার প্লাস এ প্লাস 1। 8 নম্বর অঙ্কে বলা হচ্ছে এক্স কিউব মাইনাস 8 এর উৎপাদক কোনটি। তাহলে দেখুন এক্স কিউব মাইনাস 8 কে লেখা যায় হচ্ছে 2 এর হোল কিউব, তাই না,
এবার এটাকে লেখা যাবে এক্স মাইনাস টু ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু স্কোয়ার, এবং এটাকে লেখা যাবে হচ্ছে এক্স মাইনাস টু ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর। আশা করি বুঝতে পেরেছেন। এটা প্রথম উৎপাদক, এটা দ্বিতীয় উৎপাদক। পরের অঙ্ক 9 নম্বর অঙ্কে বলা হচ্ছে এ কিউব প্লাস হচ্ছে 1/8 কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি পাওয়া যায়। দেখুন এ কিউব প্লাস হচ্ছে 1/8 কে লেখা যায় 1/2 এর হোল কিউব। তাহলে এরকম হচ্ছে এ কিউব প্লাস বি কিউব মানে হচ্ছে এ প্লাস 1/2 ইন্টু হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি, সরি মাইনাস এ বি, মাইনাস এ বি, এ হচ্ছে এখানে এ এবং বি হচ্ছে 1/2 প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে 1/2 এর হোল স্কোয়ার। এটাকে এখানে 2 এর উপরে স্কোয়ার দিয়ে দিচ্ছি, তাতেই হবে। তাহলে এটাকে এ পাশে থাকে হচ্ছে এ প্লাস 1/2 আর এ পাশে থাকে হচ্ছে এ স্কোয়ার প্লাস a/2 প্লাস হচ্ছে 1/4। 2 এর স্কোয়ার করলে 1/4 হয়, সরি হাফের স্কোয়ার করলে হয় 1/4। তো আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে প্রথম উৎপাদক, এটা দ্বিতীয় উৎপাদক। পরের অঙ্ক 10 নম্বর অঙ্কে বলা হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 এর উৎপাদক কোনটি। তো দেখুন এখানে আমরা এই যে এক্স টু দি পাওয়ার 6 এর সরাসরি আমরা সূত্রে তো পাঠাইতে পারবো না, এটাকে একটু ভেঙে লিখি। এক্স টু দি পাওয়ার কিউব এর হচ্ছে স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার কিউব এরও স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখুন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়েছে, তার মানে এ প্লাস বি মানে হচ্ছে এক্স কিউব প্লাস হচ্ছে ওয়াই কিউব মাইনাস হচ্ছে ইন্টু হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, মানে এখানে হচ্ছে কি এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। এবার এ কিউব প্লাস বি কিউব, আবার এ পাশে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। তো এ পাশে এ কিউব প্লাস বি কিউবের সূত্র লিখবো হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এবং এ পাশে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র কি এক্স মাইনাস ওয়াই ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। এটাই কিন্তু অ্যান্সার। দেখুন 11 নম্বর অঙ্কে বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1 এর একটি উৎপাদক কোনটি, সেটা আসলে নির্ণয় করতে হবে। কিন্তু এখানে একটা ব্যাপার দেখুন যে এই ধরনের অঙ্ক আসলে পরীক্ষায় আসে, বিভিন্ন অঙ্কে পরীক্ষায় আসে। এখানে বিস্তারিত আসলে ব্যাখ্যা দেওয়া হয়েছে বইতে, আপনারা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন। তবে আমি আমার মতন করিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। প্রথমেই যে জিনিসটা বুঝবেন সেটা হলো যে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেখেই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লেখা যাবে না, বরং এখানে যে 2y আছে এটা দেখে আমাদের যে জিনিসটা বুঝতে হবে যে এখানে 2y আর এই পাশে যে 1 এটা দেখে বুঝতে হবে যে এটা আমাদের বর্গের সূত্রে যাবে, অর্থাৎ হোল স্কোয়ারের সূত্রে যাবে। তো আমরা একটু দেখি যে সেরকম নেওয়া যায় নাকি। আমরা প্রথমে এক্স স্কোয়ার লিখলাম, এরপরে মাইনাস সাইন যদি কমন নেই তাহলে এখানে থাকে হচ্ছে ওয়াই স্কোয়ার। দেখুন মাইনাসে মাইনাসে এটা হয়ে যায় প্লাস, আর এই প্লাসে মাইনাসে এখানে এটা হয়ে যাবে মাইনাস, মানে সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে। ওয়াই এর সাইন হয়ে যাবে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, 2y প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, আর 1 মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে। মাইনাস সাইন কমন নিলে কি হয়, সব সাইন চেঞ্জ হয়ে যায়। তো এটা আমি কেন নিলাম, মাইনাস সাইনটা কেন কমন নিলাম, কারণ হচ্ছে এখন দেখেন ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস হচ্ছে 1, এই 1 এর স্কোয়ার লেখা যায়। তার মানে আমরা এটা সমান সমান এরকম লিখতে পারি যে y মাইনাস 1 এর হোল স্কোয়ার, এরকমভাবে লিখতে পারি, ঠিক না। দেখুন ওয়াই স্কোয়ার মাইনাস 2y ইন্টু হচ্ছে 1, এখানে 1 লেখা যায়, আর 1 এরও স্কোয়ার লেখা যায়, তাতে আসলে ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। তাহলে এখন দেখা যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 1 এর হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এইখানে একটা সূত্র তৈরি হয়েছে। তো এইখানে যে সূত্রটা তৈরি হয়েছে এইবার আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র নিব। তাহলে কিভাবে নিব, আমরা নিব হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস 1
ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাসে মাইনাসে এবার হয়ে যাবে +1। এখানে একটু খেয়াল করে দেখেন যে যখন আমরা প্লাস লিখলাম তখন কিন্তু সাইন চেঞ্জ হয় না, ওয়াইয়ের সাইন প্লাসই রয়েছে, ওয়ানের সাইন মাইনাসই রয়েছে যখন আমরা সামনে প্লাস লিখছি। কিন্তু সামনে যখন আমরা মাইনাস নিলাম তখন ওয়াইয়ের সাইন মাইনাস হয়ে গেল, আর ওয়ানের সাইন মাইনাসের পরিবর্তে প্লাস হয়ে গেল। অর্থাৎ যখন আমরা মাইনাস সাইন নিব তখন আমাদের সবগুলোর সাইন পরবর্তীতে চেঞ্জ হয়ে যাবে, যেমন এইখানে হয়েছে, প্রথম ক্ষেত্রেই আমরা দেখে আসছি। এটা একটু খেয়াল রাখবেন, মাইনাস সাইন দিয়ে যদি যখন গুণ হবে তখন সবগুলোর সাইন চেঞ্জ হয়ে যায়। পরের অঙ্কে চলে যাচ্ছি। আমরা 12 নম্বর অঙ্কটা দেখে ফেলি। বলা হচ্ছে x² + 2xy - 2yz - z² এর উৎপাদকে বিশ্লেষণ করো। তো এই অঙ্কটা x² এপাশে আছে z², কিন্তু xz কোথাও নাই। দেখুন একটা জিনিস ব্যাপার, যেখানে x² এপাশে আছে z², কিন্তু এখানে 2xz কোথাও নাই, তাহলে আমরা কিন্তু বর্গের সূত্রে নিতে পারতাম, কিন্তু এখন কিন্তু বর্গের সূত্রটা আসলে নেওয়া যাবে না, হোল স্কয়ারের সূত্রে নেওয়া যাবে না, বরং আমাদের অন্য কোনোভাবে ভাবতে হবে। দেখেন এস যদি আমরা কমন নেই তাহলে কি হয়, x কমন নিলে থাকে x + 2y, এপাশে z কমন নিলে থাকে 2y + z। না, এরকম ভাবেও কমন নেওয়া যাবে না। x² z² যদি আমরা নেই তাহলে x + z x - z, আর এপাশে হচ্ছে 2y যদি কমন নেই x - z। হ্যাঁ, এভাবে করা যাবে। তাহলে আমরা কি করব, যে এই যে প্রথম রাশি এবং এই শেষ রাশি, এই দুইটাকে এক জায়গায় নিয়ে আসবো, x² - z², আর এই দুটাকে একসাথে রাখবো, সেটা হবে 2xy - 2yz। তাহলে দেখেন এখানে a² - b² এর সূত্র, সেটা লিখবো x + z ইন্টু হচ্ছে x - z প্লাস এখানে হচ্ছে আমরা কি লিখবো, এখান থেকে আমরা 2 কমন যায়, আর কমন যায় হচ্ছে y, 2yটা কমন নিব। 2y কমন নিলে থাকে হচ্ছে, এখানে থাকে শুধুমাত্র x, আর এখানে থাকে হচ্ছে শুধুমাত্র -z, রাইট? দেখেন এই যে 2 এবং y এটা কমন নিছি, থাকে শুধুমাত্র x, আর এখান থেকে 2 এবং y কমন নিছি, থাকে শুধুমাত্র z, -z আর কি, সহজ কথা। তাহলে এই ক্ষেত্রে দেখুন x - z উভয় পক্ষে আছে, এই x - z উভয় পক্ষ থেকে আমরা কমন নিব, x - z উভয় পক্ষ থেকে কমন নিয়ে এইখানে যে আনকমন পার্টটুকু থাকে সেই পার্টটুকু আলাদা লিখবো। তাহলে থাকে কত, x + z, আর এখানে থাকে হচ্ছে +2y। তাহলে দেখেন এখানে হচ্ছে কমন পার্ট আর এখানে হচ্ছে আনকমন পার্ট লিখলাম। আশা করি বুঝতে পেরেছেন। এবং এটাকে সাজাই গুজিয়ে আবার লেখা যায় এরকম যে x - z ইন্টু হচ্ছে x + 2y + z, এরকম ইচ্ছা করলে লেখা যায়। তো যাই হোক, এটাই হচ্ছে অ্যান্সার, উৎপাদকের বিশ্লেষণ এটাই। পরের অঙ্কে চলে যাচ্ছি। 13 নম্বর অঙ্কে বলা হচ্ছে x² - y² - 2y - 1 এর একটি উৎপাদক x + y + 1 হলে অপর উৎপাদকটি কত। এইখানে একটু খেয়াল করে দেখেন, ওই যে আমরা 11 নম্বরে দেখে আসছিলাম মনে হয়, যে এখানে 2y এবং 1 দেখে আমরা বুঝতে পারি যে এখানে y² এর y² মানে y এবং 1 এর হোল স্কয়ারের সূত্রে যাবে, তাই না? তো একটু পাতাই ফেলাই আমরা। দেখুন x² মাইনাস কমন নিলে থাকে হচ্ছে y² + 2y প্লাস হচ্ছে 1। তাহলে এটাকে এরকম লেখা যায় না যে 2y × 1 প্লাস হচ্ছে 1 এর স্কয়ার, এরকম আশা করি লেখা যায়, সেটা আপনারা বুঝতে পারতেছেন। তো সেটা যদি লেখা যায় তাহলে আমরা এরকম লিখতে পারি যে x² - y প্লাস হচ্ছে 1 এর হোল স্কয়ার, এরকম লেখা যায়। তাহলে দেখুন a² - b² a² - b² সমান কি হয়, a² - b² সমান হচ্ছে a প্লাস b, b হচ্ছে এখানে y + 1 ইন্টু হচ্ছে a - b, a হচ্ছে x এবং b হচ্ছে এইটুকু y + 1। তো এটাকে যেহেতু আমরা মাইনাস লিখবো, মাইনাস লেখার পরে এটার সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, y হয়ে যাবে মাইনাস, 1ও হয়ে যাবে মাইনাস। এখানে আসলে আমি কি করতেছি, কেন বারবার এরকম বলতেছি, একটু দেখেন। ব্যাপারটা এরকম যে x + y, এটা তো লিখছি x + y + 1, তাই না? আর এই পাশে লিখবো হচ্ছে a - b লিখবো, তাই না? তাহলে এখানে a হচ্ছে x আর b হচ্ছে y + 1। তাহলে এটা একটু লিখে ফেলি, x -
ওয়াই প্লাস ওয়ান, এরকম লেখার কথা ছিল। তো এরকম লেখার কথা তো থাকলে একটু খেয়াল করে দেখেন যে এক্স এরপরে প্লাসে মাইনাসে এটা হয়ে যাবে মাইনাস ওয়াই, আবার প্লাসে মাইনাসে এটা হয়ে যাবে মাইনাস ওয়ান। তো আমি এই জিনিসটা বারবার বলতেছি যে মাইনাস দিয়ে যদি আমরা গুণ করি তখন সাইনগুলো চেঞ্জ হয়ে যায়। দেখেন এই যে এই এই জিনিসটাই আসলে এখানে লিখছি, বুঝতে পারছেন? তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে হয়েছে। তো এখন দেখেন এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, এটা যদি একটা উৎপাদক হয় আর একটা উৎপাদক কোনটা হবে? এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান, এবং অ্যান্সার হচ্ছে ঘ নম্বর এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান। আশা করি বুঝতে পেরেছেন। পরের অঙ্কে চলে যাচ্ছে। 14 নম্বর অঙ্কে বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়াই ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস টু। দেখুন এটা একটু যদি দেখলেই বোঝা যায় যে এটা যদি আমরা গুণ করে দিই তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই হবে। একটু গুণ করে দিই, তারপরে আমরা বুঝবো যে আসলে কি হচ্ছে। মাইনাস ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে টু ওয়াই। এই যে টু ওয়াই আর এই যে ওয়ান আর এই ওয়াই স্কোয়ার, এটা দিয়ে আমরা কি বুঝতে পারতেছি যে এটা হোল স্কোয়ারের সূত্রে আমরা নিতে পারি। সো আমরা এখানে মাইনাস সাইন কমন নিলাম, মাইনাস সাইন কমন নিলে থাকে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই, আর এই যে ওয়ানটা ওয়ান লিখলাম শেষে। কেন শেষে লিখলাম? কারণ আমাদের আগের থেকে প্র্যাকটিস করা আছে এরকম, সেই জন্য এটা শেষে লিখলাম। আগে লিখলেও সমস্যা ছিল না, একই জিনিস, তবে প্যাটার্ন আমরা যেহেতু তাড়াতাড়ি ধরতে পারি সেজন্য প্যাটার্নে সাজিয়ে লিখলাম। এবার এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ওয়াই প্লাস ওয়ানের হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হইলো আবার, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে ওয়ান ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান। এটাই হচ্ছে অ্যান্সার। পরের অঙ্কে চলে যাচ্ছি। 15 নম্বর অঙ্কে বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, এটার একটি উৎপাদক কত? দেখুন এখানে বলেন তো কোনটার সাথে আমাদের এক্স স্কোয়ার হোল স্কোয়ার হবে? এখানে আছে হচ্ছে এক্স স্কোয়ার, এখানে যেহেতু টু এক্স আছে সুতরাং এই টু এক্স এর সাথে মানে এক্স স্কোয়ারের সাথে আমাদের এটা হোল স্কোয়ার হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস হচ্ছে ওয়ান, এরকম লিখতে পারি, মানে ওয়ানের স্কোয়ার লেখা যায় আর এখানে ওয়ান দিয়ে গুণ দেওয়া যায়, এইটুকু লিখতে পারি। আর এ পাশে মাইনাস ওয়াই স্কোয়ার, এটাও আলাদা লিখতে পারি। তাহলে দেখেন এটা সমান সমান লিখতে পারি হচ্ছে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, আর এ পাশে লিখতে পারি ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা লিখতে পারি হচ্ছে এক্স প্লাস ওয়ান প্লাস হচ্ছে ওয়াই আর হচ্ছে এক্স মাইনাস ওয়ান মাইনাস হচ্ছে ওয়াই। তাহলে উৎপাদক হচ্ছে কোনটা? উৎপাদক হচ্ছে এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই, আর এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান, সরি মাইনাস ওয়ান না, এটা প্লাস ওয়ানই হবে কারণ এটা প্রথম অংশ, তো প্রথম অংশ ঠিক থাকবে আর পরেরটা হচ্ছে মাইনাস ওয়াই হবে শুধুমাত্র। তাহলে এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়াই, এটা অবশ্য সাজাই এরকমও লেখা যায় এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান, এরকমভাবেও লেখা যায়। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। পরের অঙ্কে চলে যাচ্ছি। 16 নম্বর অঙ্কে বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই মাইনাস ফোর এর একটি উৎপাদক কত? দেখুন একদম একই রকম অঙ্ক বারবার আসতেছে। ওয়াই স্কোয়ার প্লাস এখানে আছে ফোর ওয়াই, ফোর ওয়াইটাকে আমরা একটু ভেঙে লিখি, টু ইন্টু হচ্ছে ওয়াই ইন্টু হচ্ছে টু মাইনাস টু ওয়াই ফোর, তো ফোরটাকে আমরা টু স্কোয়ার লিখি। তাহলে দেখেন এখানে আমরা যদি মাইনাস সাইন কমন নেই তখন আমাদের সবগুলো কিন্তু সাইন চেঞ্জ হয়ে যাবে, থাকবে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু টু প্লাস হচ্ছে ফোর, বা এটাকে আসলে টু স্কোয়ারেই রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখেন ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই টু প্লাস হচ্ছে ওয়াই টু এর স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, সরি এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র, তাই না? তাহলে এরকম লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই মাইনাস টু এর হোল স্কোয়ার, ওয়াই মাইনাস টু এর হোল স্কোয়ার, এরকম লেখা যায়। তাহলে আবার কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে, তাহলে আমরা আবার লিখতে পারি এক্স, এখন হচ্ছে প্লাস এই পাশে এইটা, তো প্লাসের জন্য আসলে সাইনের কোনো চেঞ্জ হয় না, কিন্তু মাইনাসের ক্ষেত্রে সাইনের চেঞ্জ হবে। এক্স মাইনাস লিখলাম যখন তখন এইগুলোর সাইন চেঞ্জ হয়ে যাবে, ওয়াই আছে প্লাস হয়ে যাবে মাইনাস, টু আছে মাইনাস হয়ে যাবে প্লাস। তাহলে এটা হচ্ছে অ্যান্সার।
পরের অঙ্কে চলে যাচ্ছি। 17 নম্বর অঙ্কে বলা হচ্ছে 2y⁴ মাইনাস 14y² প্লাস 2 এর উৎপাদকের বিশ্লেষণ কোনটি? তো দেখুন এক্ষেত্রে আমরা কি করতে পারি, সবগুলো থেকে দেখুন 2 কমন যায়, 2 কমন নিয়ে নেই আগে, তারপরে যা হওয়ার হবে আনে y⁴ মাইনাস 7y² প্লাস হচ্ছে 1। তো দেখুন এটাকে কিন্তু সরাসরি সূত্রে যায় না, তাহলে আমরা একটু সূত্রে নেওয়ার জন্য কি করতে পারি, y⁴ এটাকে y² এর হোল স্কয়ার লেখা যায়, রাইট? y² এর হোল স্কয়ার লিখলাম। আর এখানে যেটা করতে পারি যে এখানে 7y² আছে, তাই না? তাহলে 9 বানাইতে পারি। 9y² যদি হয় তাহলে 3 আর y²। আচ্ছা, তো এখানে নিলাম হচ্ছে প্লাস 2y² ইন্টু 1 প্লাস হচ্ছে 1²। দেখুন y² এর হোল স্কয়ার এটা সময় যদি a ধরি, তাহলে এটা a² হচ্ছে প্লাস 2a ইন্টু হচ্ছে b, এই 1টাকে ধরলাম হচ্ছে b, তাহলে a² প্লাস 2ab প্লাস b² হয়েছে। কিন্তু এখানে আমরা প্লাস 2y² লিখছি, কিন্তু এখানে আছে আমাদের মাইনাস 7y²। তাহলে বলেন তো আমরা বেশি লিখছি কয়টা? আমরা বেশি লিখছি হচ্ছে এখানে প্লাস 2, তো আমরা এখানে আছে হচ্ছে -7। এই -7 সাথে যদি আমরা আরো 2টা মাইনাস করে দিই, এখানে যেহেতু 2টা বেশি লিখছি সেই 2টাকে যদি আমরা এখান থেকে মাইনাস করে দিই তাহলে হয়ে যাবে 9y²। এইটুকু বুঝতে আশা করি কারোর কোনো সমস্যা নেই। তো এই পুরো অংশটুকু সমান হচ্ছে আমরা y² প্লাস 1 এর হোল স্কয়ার লিখতে পারি। এই যে অংশটুকু, এই অংশটুকু সমান আমরা লিখতে পারি y² প্লাস 1 এর হোল স্কয়ার। তাহলে 2 নিলাম কমন, মানে 2টা পুরাটাই কমন থাকতেছে প্রথম থেকেই, এবং এইটুকু সমান হচ্ছে y² আর এখানে হচ্ছে প্লাস 1 এটার হোল স্কয়ার মাইনাস এই 9টাকে লেখা যায় হচ্ছে 3² আর এই y এর উপরে অলরেডি স্কয়ার আছে, তার মানে 3y এর হোল স্কয়ার এটাকে লেখা যায়। তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে যে এটা হচ্ছে a আর এটা যদি ধরি b, তাহলে a² মাইনাস b² সূত্রে দাঁড়াচ্ছে, তাই না? তাহলে 2 ইন্টু হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a হচ্ছে y² প্লাস 1 আর b হচ্ছে প্লাস 3y ইন্টু a হচ্ছে y² প্লাস 1 মাইনাস b হচ্ছে 3y। আশা করি বুঝতে পেরেছেন। এবার এটাকে একটু সাজাই লেখা যায় এরকম, 2 দিয়ে y² প্লাস 3y প্লাস 1 ইন্টু হচ্ছে y² মাইনাস 3y প্লাস 1। এটাই কিন্তু অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন, কারো কোথাও সমস্যা নেই, যদি থাকে আবার একটু প্রথম থেকে দেখে নেন। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। 18 নম্বর অঙ্কের উৎপাদক করব। দেখুন এখানে আছে x² মাইনাস 2x প্লাস হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখুন a প্লাস b ইন্টু a মাইনাস b, এটাকে আবার a² মাইনাস b² লেখা যাবে। তাহলে x² মাইনাস 2x ইন্টু হচ্ছে এটাকে লেখা যাবে a² মাইনাস b², তাই না? a প্লাস b ইন্টু a মাইনাস b লেখা যায় হচ্ছে a² মাইনাস b²। এখন দেখেন x² মাইনাস 2x প্লাস a², এইটুকু সমান আবার a মানে x মাইনাস a এর হোল স্কয়ার লেখা যায়। এটুকু সমান লেখা যায় x মাইনাস a এর হোল স্কয়ার মাইনাস আবার এখানে আছে b²। তাহলে এইটুকু সমান যদি আবার a ধরি আর এইটুকু সমান যদি b ধরি তাহলে a² মাইনাস b² হয়। সুতরাং আবার আমরা লিখতে পারি হচ্ছে a² মাইনাস b² মানে a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে a প্লাস b মানে হচ্ছে x মাইনাস a প্লাস b আর হচ্ছে x মাইনাস a মাইনাস b। এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু ভুল লিখছি এখানে, এটা হচ্ছে x মাইনাস a মাইনাস b। আশা করি বুঝতে পেরেছেন। সো এইটুকুই অ্যান্সার। এর পরের অঙ্কে চলে যাচ্ছে। 19 নম্বর অঙ্কটা দেখে ফেলি। 19 নম্বর অঙ্কে বলা হচ্ছে x⁴ প্লাস x² প্লাস 1 এর একটি উৎপাদক যদি হয় x² প্লাস 1 প্লাস
সরি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, তাহলে অপর উৎপাদকটি কত? তো দেখুন আবার সেই ধারের কারবার, এখানে আমরা দেখেই বুঝতে পারতেছি যে এখানে আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রে পাতাইতে পারবো, কারণ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু আছে আর মাঝেও এ স্কোয়ার একটা আছে, তো আমরা এটাকে হোল স্কোয়ার লিখতে পারবো, কিন্তু লেখার আগে আমাদের ধার আনতে হবে একটা কিছু। তাহলে এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার লেখা যায়, আর হচ্ছে প্লাস সূত্রের 2 ইন্টু হচ্ছে এখানে এ হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু বি হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1 এর স্কোয়ার। তো এখানে দেখুন ধার আনছি আমরা হচ্ছে, এখানে আসলে 2x স্কোয়ার হয়েছে তাই না, কিন্তু এখানে আছে এক্স স্কোয়ার আছে একটা, তাহলে যে একটা বেশি আনছি ওই একটাকে আবার মাইনাস করে দিতে হবে। এই যে কাহিনীটা করতেছি বারবার, এই একই কাহিনী বারবার কেন করতেছি শুধুমাত্র সূত্র নেওয়ার জন্য এবং এটাকে গুণ আকারে প্রকাশ করার জন্য। তো যাই হোক, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1 এর হোল স্কোয়ার, এই জিনিসটা বুঝতে পারছেন, এবং মাইনাস এক্স স্কোয়ার থাকে তাই না, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার আমরা কি করব সেই কাহিনী, এক্স প্লাস 1 প্লাস হচ্ছে এক্স ইন্টু হচ্ছে এক্স প্লাস 1 মাইনাস হচ্ছে এক্স, সরি এক্স না, এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স, এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স, এই স্কোয়ারটা আমি দিতে আসলে ভুলে গেছিলাম। তো যাই হোক, এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স। এটাকে একটু সাজাই এরকম লেখা যায়, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এক্স এর টার্মগুলো আগে আর সংখ্যার টার্মগুলো পরে, আর এখানেও এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এভাবে আমরা লিখতে পারি। তাহলে একটা টার্ম দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এইটা দেওয়া আছে, তাহলে অপরটা কত? অপরটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। তো আশা করি বুঝতে পেরেছেন। এর পরের অঙ্কে চলে যাচ্ছি। 20 নম্বর অঙ্কে বলা হচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 এর একটি উৎপাদক এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হলে অপর উৎপাদক কত? আবার সেই একই কাহিনী, আবারও দেখুন এখানে এ টু দি পাওয়ার 4, এখানে বি টু দি পাওয়ার 4, এ স্কোয়ার বি স্কোয়ার আছে, তার মানে আবার একটা ধার নিতে হবে, তারপর সেটাকে মাইনাস করতে হবে। কাহিনী যেন মনে থাকে, পরীক্ষা হলে আসলেই যেন কাহিনীর কথা মনে পড়ে। তাহলে এ টু দি পাওয়ার 4 লিখে ফেললাম, এরপর 2 এ স্কোয়ার বি স্কোয়ার, দেখুন এখানে এ স্কোয়ার মানে হচ্ছে এ, আর এখানে বি স্কোয়ার মানে হচ্ছে বি, যেহেতু একটা বেশি নিছি সেটাকে আবার মাইনাস করে দিতে হবে, এ স্কোয়ার বি স্কোয়ার, সরাসরি আমি এ বি এর হোল স্কোয়ার লিখতেছি, ঠিক আছে। এখানে এ স্কোয়ার বি স্কোয়ার না লিখে সরাসরি এ বি এর হোল স্কোয়ারও লিখে দিতে পারতো না, তাতে কোনো সমস্যা ছিল না। সো এটা সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস এ বি এর হোল স্কোয়ার। তাহলে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হইলো, তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, আর এই পাশে লিখতে পারি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। আশা করি বুঝতে পেরেছেন। এটাকে সাজাই এরকম লেখা যায় এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, আর এটাকে লেখা যায় হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সো একটা দেওয়া আছে, সেটা হলো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, প্রথমটা দেওয়া আছে, তাহলে অপর উৎপাদক হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আশা করি কারো কোথাও কনফিউশন নেই, যদি থাকে তাহলে প্রথম থেকে আরেকবার দেখে নেন যেখান থেকে কনফিউশন আছে। আমরা পরবর্তী দিনে পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। দেখার আমন্ত্রণ রইল। সবাইকে অনেক ধন্যবাদ।